নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত। গরমকালে অনেক সময় কি হয়, দুধ ফেটে যায়, যার জন্য সেই ফেটে যাওয়া ছানা ফেলে না দিয়ে কিভাবে পান্তুয়া বানাবে চলো শেয়ার করে নিই। প্রথমে পান্তুয়া বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রসটা বানাতে হবে। রস বানানোর জন্য এখানে মেজারিং কাপ আমি ইউজ করেছি, নিয়ে নিলাম 1.5 কাপের মতো চিনি। চিনি যতটা দিয়েছি জলের পরিমাণ ঠিক ততটাই দেব। পান্তুয়ার রস যেহেতু একটু ঘন হয়, যার জন্য কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। যতটা পরিমাণ চিনি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে এখানে কিন্তু জল দিয়ে দিলাম, মানে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল। এবারে গ্যাসেরটা অন করে গ্যাসের ফ্লেমটা প্রথম থেকেই হাইতে দিয়ে রসটাকে বানিয়ে নিতে হবে। রসটা যখন একটু বেশ ঘন হয়ে যাবে, হাতে নিয়েই বুঝতে পারবে যে হাতে একটু চিটচিটের মতো তৈরি হয়ে গেছে, তো তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, মানে রসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরকম অবস্থায় দেখতে পাচ্ছ কিন্তু মানে জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, চিনিটাও গলে গেছে এবং হাতে দিয়ে ঠিক এরকম চিটচিটে অবস্থাতেই কিন্তু এটাকে অফ করে দেওয়া, রস রেডি। এবারে ছানাটা আমি দেখালাম না, যেহেতু গরমকালে ছানাটা কিন্তু অলরেডি কেটে গিয়েছিল, মানে এটা ওই 750 ml এর মতো কিন্তু দুধের ছানা রেডি হয়েছে, মানে ওই 150 থেকে 175 গ্রামের মতো ছানা এখানে আছে। তো ছানাটাকে আমি এরকমভাবে একটা সুতির কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা যে জলটা সেই জলটা রিলিজ হয়ে যায়। এটা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই হবে। তো ছানাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু শুকনো হয়ে গেছে। এবারে একটা এরকম বড় থালার মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিলাম, নিয়ে একটা এখানে দেখো মেজারিং স্পুন নিয়েছি, মানে এখানে একটা দেখো 4 চামচের মাপে নিয়েছি। তো এখানে ওই 4 চামচের মাপেই মানে 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম ময়দা। এই একই চামচের মাপে কিন্তু আমি সব উপকরণগুলো নেব, কারণ উপকরণগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে অনেক সময় কি হয়, পান্তুয়ার ভিতরটা শক্ত হয়ে যায়, মানে কোনো রকম রস ঢোকে না, যার জন্য পরিমাণগুলো অবশ্যই কিন্তু বুঝে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ওই চামচেরই মাপে 2 চামচের মতো সুজি, মানে 175 গ্রামের মতো, মানে 750 ml দুধের ছানা বেরিয়েছে, তার মধ্যে ওই 2.5 টিস্পুনের মতো দিয়ে দিয়েছিলাম আমি ময়দা, 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিলাম এখানে দেখো 1.5 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। যেহেতু টিস্পুন মানে চামচটা যেহেতু ছোট, যার জন্য কিন্তু এটা এরকম ভাবে দিতে হচ্ছে। যদি এখানে তোমরা চামচের ইউজ করো তাহলে কিন্তু 2 চামচের মতো ময়দা দিলেই হয়ে যাবে এবং 1 চামচের মতো সুজি দিলেই হয়ে যাবে, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ চিনি, আর 1 চামচের মতো দিয়ে দিলাম ঘি। এবার সমস্ত কিছু উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে, আর একটা ছোট এলাচকে এইভাবে ভেঙে দিয়ে দিতে হবে। যদি তোমাদের কাছে বড় এলাচ থাকে তাহলে কিন্তু বড় এলাচও দিতে পারে, বড় এলাচের ফ্লেভারটা কিন্তু পান্তুয়ায় বেশি ভালো খেতে লাগে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মাখতে হবে। আটা ময়দা যেমন মাখো সেরকমভাবে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে প্রেসার করে করে, মানে আঙুলে প্রেসার দিয়ে দিয়ে এইভাবে মেখে নিতে হবে, যাতে কোথাও চিনিটা দানা না বেঁধে থাকে বা ময়দাটা বা সুজিটা এক জায়গায় জমে না যায়, খুব তার চারিদিকে যাতে ভালো করে এটাকে ছড়িয়ে দেওয়া যায়, যার জন্য ঠিক এরকমভাবে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন বুঝতেই পারবে যে হাতে চিনিটা লাগছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ছানাটাকে তোমাদের মেখে নিতে হবে। তো ছানাটা খুব সুন্দরভাবে দেখো মাখা হয়ে গেছে এবং চিনিটাও ভালো গলে গেছে। এবারে এটা জাস্ট পান্তুয়ার একটা শেপ দিয়ে নিলেই হবে। এরকম একদম ঠিকঠাক উপকরণ দিয়ে যদি পান্তুয়া বানাও তাহলে কিন্তু পান্তুয়ার ভিতর ঠিক পরিমাণে রসও ঢুকবে এবং পান্তুয়াটা একদম নরম খেতে হবে। মানে অনেক সময় হয়, অনেকেই বলে থাকে যে পান্তুয়া মানে ভিতরটা ঢিপি হয়ে যায়, ভিতরটা শক্ত রয়ে যায়, রস ঢোকে না, কিন্তু এইরকম ভাবে ঠিকঠাক যদি পরিমাণে জিনিসগুলো দাও তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে পান্তুয়া রেডি হবে। তো আমি এখানে ওই 150 গ্রামের মতনই ছানার ইউজ করেছিলাম। তো 150 গ্রামের মতো ছানার মধ্যে ওই 2 চামচের মতো আমি দিয়ে দিয়েছি এখানে ময়দা, 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো সুজি। তো এরকম গোল গোল করে দেখে নিলে পান্তুয়া শেপে আমি এগুলোকে করে নিয়েছি। এবার এগুলো হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিতে হবে, দিয়ে পান্তুয়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পান্তুয়া বানানো কিন্তু খুব একটা বেশি শক্ত ব্যাপার নয়, খুব ভালো করে এরকমভাবে হাতের সাহায্যে গোল করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এবং গায়ে যদি না কোনো রকম ফাটল থাকে তাহলে বুঝে নিতে হবে ছানাটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোলগুলো হয়ে গেছে, মানে গায়ের মধ্যে কোনো রকম ফাটল নেই। তো খুব ভালোভাবে দেখো প্রতি কটা পান্তুয়ারও কিন্তু একরকম সাইজ তৈরি হয়েছে। এবার পান্তুয়াগুলোকে ভেজে নিতে হবে, যার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। সাদা তেলেই কিন্তু পান্তুয়াটা মানে এটা ছানাটাকে ভাজতে হবে। তো তেলটা হালকা গরম হতে হবে, একদম কিন্তু খুব বেশি গরম হতে দেওয়া যাবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে হাইতে রাখবে, তা নাহলে কিন্তু
ছানার উপরের গাটা ফেটে যাবে। একটু ভাজা হয়ে গেলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দেবে। তো দেখো যেহেতু এখানে 10টার মতো পান্তুয়া আমার রেডি হয়েছিল, তো 5টা করে এইভাবে পান্তুয়াগুলোকে ভেজে নিচ্ছি। তো একটা সাইড এরকম ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো খুব ভালোভাবে লাল লাল করে পান্তুয়াগুলো ভাজা হয়ে গেল। এবারে এগুলোকে তুলে নেব এবং আগে থেকেই যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটার মধ্যে এই পান্তুয়াগুলোকে দিয়ে দেবো। তো একইভাবে আমি বাকিগুলোও ভেজে এই রসের মধ্যে দিয়ে দেবো। রসটা কিন্তু এখন হালকা গরম আছে। পান্তুয়াগুলো সব দেওয়া হয়ে গেলে রসটাকে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে 5 মিনিট একদম হাইতে রেখে এটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। মানে 5 মিনিটের মতো এটা যখন টকবক করে ফুটে উঠবে তারপরে এটাকে কভার করে 2 ঘন্টা রেখে দিলেই ভিতরে একদম সুন্দরভাবে রস কিন্তু ঢুকে যাবে। তো দেখো খুব ভালোভাবে ফুটে গেল এবং পান্তুয়ার সাইজটাও দেখে বুঝতে পারছো অনেকটাই কিন্তু আকারে বড় হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবং এটা কভার করে 2 ঘন্টার মতো রেখে দেবো যাতে ভিতরে রসটা খুব ভালোভাবে সোক করতে পারে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি ভালো লেগে থাকে এইভাবে একবার পান্তুয়া বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন হয়েছে। এবং আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।